খুলনায় কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জুট শ্রমিকরা। মঙ্গলবার সকালে দৌলতপুর রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন ২০২৫ সালের ৮ই সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে গত ৯ মাস ধরে তারা কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। বিক্ষোভ চলাকালে উত্তেজিত শ্রমিকরা বিজেএ ভবনের বাইরে জানালা ভাঙচুর এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শ্রমিক নেতারা জানান, দ্রুত কাঁচা পাট রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। এদিকে একই সময় বিজেএ ভবনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনও কাঁচা পাট রপ্তানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের আরোপিত শর্তের প্রতিবাদ জানায়। সংগঠনটির নেতারা বলেন, দ্রুত রপ্তানি কার্যক্রম চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বেন এবং দেশের পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে। আমরা 5ই আগস্ট কিন্তু খুলনাতে ত্যাগ করে বলে ঢাকায় গিয়েছি। আমরা যারা চালু করবে আমাদের সন্তানরা অনাহারে, আমাদের সন্তান স্কুলে পড়তে পারে। ব্যবসায়ীরা এবং ঢাকায় সেখানে কর্মরত যে কোনো সময় পরিস্থিতি চরম অবনতি, কর্মচারী বেকার হয়ে পড়েছে। আমাদের ব্যবসা একাধিকবার মাননীয় বস্ত্র পাটে কোনো কর্ণপাত করেননি। এমত অবস্থায় না করা পর্যন্ত আমরা আগামী করতে পারি। আমরা চাই কাম চালানোর গত 9 মাস কাজ বন্ধ ছিল, হঠাৎ করে 1 মাস কাজ আমরা করেছি, হঠাৎ করে কালকে কাজ বন্ধ। এই বন্ধের প্রতিবাদে দরকার রেলপথ, রাজপথ সব বন্ধ করে দিয়ে এই পাট মন্ত্রীর পদত্যাগ না করানো পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। দীর্ঘ 9 মাস কাঁচা পাট রপ্তানি থাকার কারণে আমরা খুলনায় প্রায় লক্ষাধিক শ্রমিক আছি, যারা আমরা অনাহারে রয়েছি, কাজ না করার কাজ নাই। ইদানিং কিছুদিন আমাদের পাটের কাজ হওয়ার পরে পাট মন্ত্রণালয় থেকে এই সংবাদটাই পাইছি যে কাঁচা পাট রপ্তানি যাবে না। আমরা গরিব মানুষ, আমরা দিন আইনে দিন খাই। যদি এই পাট মন্ত্রণালয় থেকে পাট মন্ত্রী যদি এই টাইপের ভূমিকা নিতে পারে, আমরা কখনো রাস্তা ছাড়বো না। এই কাঁচা পাট রপ্তানি যাবে। আমরা গরিব মানুষ, না খাওয়া দুঃখী লোক, আমরা চাই সবাই মিলে আমরা এখানে দুটো ঢাল পাচ্ছে কর্মজীবী লোক যাতে আমরা খাই বাঁচতে পারি। কেন আমরা যদি না খেয়ে মরি, আমরা রাস্তাতে মরবো। পাট মন্ত্রণালয় পদত্যাগ করুক, তার মতন পাট মন্ত্রী আমাদের প্রয়োজন নাই। আমাদের হাজার হাজার মানুষ আমরা এখানে পাট মন্ত্রণালয়ের ডিসিশনে হাজার হাজার মানুষ আমরা কাজ পাই না, কর্ম পাই না, দৃষ্টি পাই না। এখন আমরা কি করবো? রাজপথে আমরা আন্দোলনে নেমে গেছি, এখন হয়েছে পাট মন্ত্রণালয় থেকে ডিসিশন দিতে, পাট মন্ত্রণালয়ের যে মোহাম্মদ